সম্মানীয় বিধায়কগণ, সর্বোপরি আমার পিতা হাজী নুরুল সাহেব এবং আরো অন্যান্য নেতৃত্বগণ সবাই এখানে উপস্থিত, সবাইকে আমার পক্ষ থেকে সালাম প্রণাম জানিয়ে আপনাদের এই সন্দেশখালীর বুকে যে চক্রান্ত নোংরা রাজনীতির রং লাগিয়ে দেওয়া হয়েছিল তার জন্য দুটো কথা বলবো আমি আপনাদেরকে। আজ আমি দীর্ঘ 10টা বছর ধরে যখন বিজেপি পরিবারের সঙ্গে যুক্ত ছিলাম, একনিষ্ঠ কর্মী হিসাবে কাজ করার সুযোগ পেয়েছিলাম। সমস্ত বুথ, সমস্ত মণ্ডল, সমস্ত জেলা আমি কাজ করার সুযোগ পেয়েছিলাম। রাজ্য বিজেপি মাইনরিটি মোর্চায় কাজ করার সুযোগ পেয়েছিলাম। তারপর যখন জেলাতে দায়িত্বপ্রাপ্ত একজন জেলা জেনারেল সেক্রেটারি হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি, তখন আমি সমস্ত এই মণ্ডল বুথ আমার হাতে তৈরি করার সুযোগ আমি নিয়েছিলাম। কিন্তু এখানে দেখলাম 2016 থেকে 2021 পর্যন্ত যে নির্বাচন হয়ে গেছে সঠিক ছিল, মোটামুটি মেনে নেওয়া যায়। কিন্তু 2024 সালে যে নির্বাচন একটা রাজনৈতিক দল কুলসিত করার জন্য, মায়েদের সম্ভ্রম নষ্ট করার জন্য এখানে উপস্থিত হয়েছিল, কিন্তু এটা আমি মেনে নিতে পারিনি। যে মায়েরা এই কুলসিত সন্দেশখালীতে যুক্ত হয়েছিল একটা নোংরা রাজনৈতিক দলের সাথে, তাদের উদ্দেশ্যে বলছি, নোংরা খেলা, মিথ্যাচার বেশি দিন ধোপে দেখে না। সত্য একদিন উদ্ঘাটিত হবেই, সত্যের জয় সবসময় হবেই, এটা আপনাদের বোঝা উচিত ছিল। রেখা প্রার্থী যখন সন্দেশখালীতে পা দিয়েছিল সেদিনও ওর সঙ্গে আমি ছিলাম। ওর মোবাইল হাত থেকে পড়ে যায়, ও পাগল হয়ে যায়, ওই মোবাইল ওর দরকার। অনেকেই প্রশ্ন করেছিল ওই মোবাইলের জন্য তোমরা কেন তুমি এত পাগল হয়ে যাচ্ছ। রেখা বলল ওই মোবাইল আমাকে শুভেন্দু দা দিয়েছে। আপনারা বলুন। তারপর একটু একটু করে আমি জানতে পারলাম ওর সঙ্গে আমি সর্বক্ষণ এই প্রচারে থেকেছি। আপনারা আমাকে সবাই দেখেছেন কিনা? তারপর আরো অনেক কিছু, ও যখন আমার সঙ্গে দীর্ঘ সময় কাটাতে থাকে, আমি ওর সঙ্গে অনেক কথা বসে বসে আলোচনা করি, ওর থেকে জানার চেষ্টা করি এক্সাক্ট তোমাদের সন্দেশখালীর মায়েদের সাথে কি হয়েছিল। ও তখন আমাকে বলে, ও নিজে মুখে আমাকে জানায়, তারপরে আমি আবার রেকর্ডিং করি। সেদিন রেকর্ডিং করিনি, কিন্তু আমি তারপরে করেছিলাম ওর নিজের মুখের কথা। কেউ হয়তো বিশ্বাস করবে না যে এটা মিথ্যা বলছে ও। আমি যেটা বলছি এটা প্রমাণ দিতে হবে আমার। তার জন্য প্রথম দিন আমি ওর মুখে শুনেছিলাম, কিন্তু দ্বিতীয় দিন, প্রথম দিন শোনার পরে আমি খুব ক্ষুব্ধ হয়ে গেছিলাম। মায়েদের নিয়ে এত নোংরা চক্রান্ত, আর আমি সেই পরিবারের সঙ্গে মিশে আছি। সেই পরিবারকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা নতুন ভারত, নতুন বাংলা গড়ার জন্য শপথ নিচ্ছি না, এর একটা প্রতিকার হওয়া দরকার। কিন্তু আমি সেদিন রেখার সাথে কথা বলতে বসে রেখা নিজে মুখে জানায়, যখন আন্দোলন শুরু করা হয় তার আগে রাজ্য থেকে বুথ পর্যন্ত যেসব দায়িত্ব কর্তব্য যেসব ব্যক্তিরা ছিলেন, তারা টাকা নিয়ে এসে মায়েদেরকে তুলে নিয়ে বাগানের মধ্যে পিকনিক বানিয়ে খাওয়ার একটা পয়সা দেওয়া হতো তাদের, এবং মিডিয়াকে আগে পাঠিয়ে দেওয়া হতো। তখন কোন মায়েদের ঘর ভাঙা হবে, ভাঙা হতো না, ওটা পরিকল্পিত ভাবে ভাঙা দেখানো হতো। বেড়াগুলোকে ভেঙে দেওয়া হতো রাতে, মিডিয়াকে ভোরবেলা পাঠিয়ে দেওয়া হতো। এখানেই শেষ নয়। তারপর আমি জানতে পারলাম শুভেন্দু অধিকারী ওই ফোনের মাধ্যমে অনেক কিছু ওকে বলতো, সেগুলো আমার কাছে আছে, আমি দিয়েছি, তৃণমূল ভবনে সব পেশ করেছি। আপনারা মায়েরা সবাই জানেন, গত 15ই মে আপনাদের এই বুকে একটা সিভিক ভলান্টিয়ারের বউয়ের ধর্ষিতর অভিযোগ উঠে এসেছিল। এটা কি সত্যি? আপনারা সবাই বলবেন সত্যি। কিন্তু না, এটা সত্যি না। ওরা সত্যি করার চেষ্টা করেছিল, কারণ
আমি ওর সঙ্গে ছিলাম। আমি কোনো এক বিধানসভায় সাংগঠনিক কাজে ব্যস্ত ছিলাম। তারপর আমাকে একটা উড়ন্ত ফোন আসে, তোমাকে এক্ষুনি সন্দেশখালী যেতে হবে। আমি সবকিছু ফেলে সেই মায়ের জন্য সন্দেশখালীর পথে রওনা দিয়েছি। কিছুটা দূর আস্তে আস্তে আমাকে একটা ফোনে মেসেজ করা হয়, আমাকে ফোন করে তুমি দেখে নাও, আমি ডিলিট করে নেব। তারপর আমি জানতে পারলাম মেসেজে লেখা আছে এটা আমাদের তৈরি করা। আমি সঙ্গে সঙ্গে সেটাকে স্ক্রিনশট নিয়ে নিলাম। সেটাও আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ দিয়ে দেব, আগেও দিয়েছি, এখনো দিয়ে দেব। তারপর আমি দেখলাম এরা তো নোংরা খেলায় মেতেছে, আমাকে আরো সংগ্রহ করতে হবে। আমি প্রেজেন্ট হলাম তার বাড়িতে, জেলা নেতৃত্ব সহ আমি তাদের সাথে ওর বাড়িতে পৌঁছালাম। পৌঁছে যাওয়ার পরে সেখানে গিয়ে দেখলাম বিধ্বস্ত মহিলা, তাকে নিয়ে এফআইআর করতে যাওয়া হচ্ছে। সেখানে এফআইআর এ লেখা হচ্ছে সে শ্লীলতাহানি হয়েছে। সেখানেই সে থেমে থাকেনি, শ্লীলতাহানি হয়েছে এটুকুতেই বিজেপির হবে না। তাই ঠিক তার পরের দিন তাকে যে গোপন জবানবন্দি দেওয়া হয় 164, সেখানে সে বলছে আমি ধর্ষিত হয়েছি। দুটো দিনে দুটো ঘটনা আলাদা আলাদা। আপনারা বলুন সে ধর্ষিত না তার সঙ্গে শ্লীলতাহানি হয়েছে, না আদৌ কিছু ঘটেনি? কোনটা ঠিক আপনারা বলুন? আদৌ কিছু ঘটেনি। ঠিক তাই, কিছুই ঘটেনি, এটা ঘটানো হয়েছে। যে মায়েদেরকে নিয়ে এইভাবে একের পর এক বলির পাঠা বানিয়ে ছিনিমিনি খেলেছে, তাদের সাথে তো আর থাকা যায় না। আমি তো অন্তত থাকতে পারবো না। যে মায়েদের জন্য লড়াই করতে এসেছিলাম, সেই মায়েদের লড়াই দেখতে পাচ্ছি একটা রাজনৈতিক রং লাগিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। আমি মানতে পারিনি বলে আমি আর ভাবার মতো সময় না নিয়ে, আমি মা মাটি মানুষ, সব সময় মায়েদের সাথে থেকেছে, লক্ষ্মীর ভান্ডার দিয়েছে সবাই, সব মায়েরা তো লক্ষ্মীর ভান্ডার পান, বলুন পান কিনা? সবাই পান। কিন্তু বিজেপি এখানে মায়েদের জন্য কি করেছে? কিছু করেছে? আপনারা বলুন, মুখে বড় বড় ডায়লগ দিয়ে বেরিয়ে যায় বছরের পর বছর, কিন্তু কোনো কিছুকে আপনাদের জন্য ভেবেছে কোনোদিন? কোনোদিন ভাবেনি। আমিও থাকতে থাকতে আমার মনেও একটা প্রশ্ন চিহ্ন আসতো যে সব সময় তো আমরা মানুষের জন্য বলি, কিন্তু কিছু তো করতে পারি না, কিছু করে দেখাতে হবে। কিন্তু বিজেপির তো সেই পরিকল্পনা নেই, ওরা মুখে বলতে ভালোবাসে, কাজে করতে নয়। আর মায়েদের কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে সম্মান নষ্ট করতে হয় সেটা জানে। পিঠা বানা, আরেকটা কথা আপনারা বললে হয়তো চমকে উঠবেন, পিঠা বানানোর একটা গল্প দিয়েছিল, মায়েদেরকে নিয়ে পিঠে বানানো হতো। এটা কি সত্যি? আপনাদের মনে হয়? এখানে তো এতগুলো মায়েরা আছে, কারণ কি মনে হচ্ছে পিঠা বানাই কোনো মায়েদের সঙ্গে? যে মায়ের পেট থেকে জন্ম হয়েছে সেই মাকে কিভাবে পিঠা বানাবে? আমি তো একজন নারী হয়ে বিশ্বাস করতে পারিনি। কিন্তু হ্যাঁ, পিঠে বানাই। কারা জানেন? বিজেপির নেতা